আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি এই বাংলার আলপথ ধরে হাজার বছর চলি। প্রিয় দর্শক, ন্যাশনাল এগ্রি কেয়ারের সৌজন্যে আমার ভাষা আমার বইমেলা অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবিদ আজম। আজ আমরা দেখছি যে বইমেলা একেবারেই উপচে পড়া ভিড় যাকে বলে, এবং বায়ান্নের ভাষা আন্দোলনকে ছাপিয়ে ৭১ এবং ২৪-এর যেই গণ অভ্যুত্থান হয়েছে, এই প্রেরণাকে ধারণ করে চলছে অমরকেশব বইমেলা। এবং আজকে অন্যান্য দিনের তুলনায় আমরা দেখছি যে বইয়ের পাঠক এবং ক্রেতাদের উপচে পড়া ভিড়, সেই সঙ্গে আমাদের যারা বইমেলার প্রকাশক রয়েছেন তারাও বেশ সন্তোষ প্রকাশ করছেন। আজকের নানা ধরনের বই এখানে বিক্রি হচ্ছে এবং প্রদর্শিত হচ্ছে। এবং আমরা জানতে পেরেছি যে এই বইমেলার ফিকশনের চেয়ে নন ফিকশন বইগুলো যেগুলো আছে সেগুলোর ক্রেতা দর্শনার্থীদের বেশি চাহিদা রয়েছে সেই বইগুলো। এবার আমার গাশফুল থেকে মাস্তুলের জ্বর নামে একটি কবিতার বই বেরিয়েছে। তো এই বইটা হচ্ছে দীর্ঘ সময়ের লেখা। ফেসিবাদী আমলে আমার ম্যাক্সিমাম কবিতাই আসলে ফেসিবাদের বিরুদ্ধেই ছিল, এবং এই বইটাও সেই রকম। এবং হচ্ছে অভ্যুত্থানের সময় কিছু কবিতা লেখা হয়েছিল, সেই কবিতাগুলো এই বইটার মধ্যে আছে। দেখেন, আমি বলছিলাম যে মাস্তুলের জ্বর মানে হচ্ছে আসলে সারা পৃথিবীতেই আমরা এক ধরনের দেখি যে ভয়াবহ রোগে আক্রান্ত, সেটা অমানবিকতার রোগে আক্রান্ত, যুদ্ধ বিগ্রহের রোগে আক্রান্ত, ফেসিবাদের রোগে আক্রান্ত। ফলে কি বলে যে কোনো নেতা, কোনো মানবিক মানুষ পৃথিবীতে কিছু থাকলেও তারা দাঁড়িয়ে থাকতে পারেনি। তারা বটগাছ হলো, তাদেরকে নুয়ে রাখা হয়েছে, তাদেরকে আচ্ছাদিত করে নানান ধরনের আগাছা জন্মিয়েছে। তো ফলে আমরা দেখলাম যে এখানে দুইটা পর্ব ছিল, যে মাস্তুলের জ্বর, মাস্তুলের উত্থান। ফলে আমরা দেখলাম যে সে ২৪-এ মাস্তুলের উত্থান হইল, এবং হচ্ছে সেই উত্থানের কিছু কবিতা ছিল। এবং ওই পুরো সময়টাকে আমি বলতেছিলাম যে আসলে মাস্তুলের জ্বর বইছে বাংলাদেশে এবং পুরো পৃথিবী জুড়ে। ডিজিটালাইজেশনের কারণে কিছুটা হারিয়ে গেছি, আর কিছুটা আমাদের ইমপ্রুভমেন্টও হয়েছে অন্যদিকে। যেমন ধরেন, আপনার যে ইনফরমেশন, এটাকে আপনি করতে পারবেন না, কি বলে, বন্ড করতে পারবেন না। সুতরাং এটা ফ্লোটা একেবারে ফ্ল্যাট ওয়াইজই চলবে। সেই ক্ষেত্রে বলবো যে আমাদের কোনো বাধা নেই, বাধাই শুধু সামান্যটুকু যে এখন পিডিএফ মানুষ পড়ছে, এইটার কারণে আমাদের একটু বাধা প্রাপ্ত হচ্ছে। আপনাদের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? এতে করে শুধু আমার একার না, বড় বড় গ্রুপ অফ কোম্পানিজ ইন্টারন্যাশনালি, স্প্রিঙ্গার, টেলর ফ্রান্সিস, অক্সফোর্ড, সকলেরই, ইভেন সেজ, অক্সফোর্ড, সবারই পড়ছে প্রভাবটা। কিন্তু এটা যার যার ফাঁদে পড়ে গেছি আমরা। জন উইলি তো এখন ওই প্রিন্ট কপি কোনো বই বের করতে চায় না। এখন সে করে কি, প্রিন্ট অন ডিমান্ড কপি বাজারে ক্রিয়েট করে। একটা আন্তর্জাতিক মানের একটা বইমেলা বাংলাদেশে একবারই হয়, ১ মাসের জাতীয় একটা বইমেলা। সেইখানে দেখা গেছে সব প্রকাশক তার ফ্রিডমলি সে বইগুলো এখানে এনে প্রকাশনা বিক্রি করতে পারেনি, ওপেন করতে পারেনি। প্রকাশনা তাদের উপরে বিধিনিষেধ ছিল, তাদের উপরে নিষেধাজ্ঞা ছিল, তারপরে লেখকের উপরে নিষেধাজ্ঞা ছিল, ধর্মীয় বইয়ের উপরে নিষেধাজ্ঞা ছিল, বিভিন্নভাবে নিষেধাজ্ঞা ছিল। এই যে এত নিষেধাজ্ঞার মধ্যে শুধুমাত্র একটা জিনিস কি, স্বৈরশাসকরা সবসময় তাদের ক্ষমতায় থাকার জন্য যত রাস্তা আছে, হ্যাঁ, মানে ক্ষমতায় বিপরীত যত রাস্তা আছে সব বন্ধ করে দেয়। তার মধ্যে সাপোজ এই যে প্রকাশনা, এটাও কিন্তু একটা তাদের ক্ষমতার বিপরীত একটা রাস্তা হতে পারে, বাট এটার প্রতিও তারা বিধিনিষেধ দিছে। কিন্তু এখন জিনিসটা ফ্রিডম হয়ে গেছে। প্রিয় দর্শক, ন্যাশনাল এগ্রি কেয়ারের সৌজন্যে আমার ভাষা আমার বইমেলা অনুষ্ঠানের এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।